চলে এসেছি রান্নাঘরে। বাড়ি ছিলাম না সারাদিন, কালকের শনিবারের দিন বাইরে গেছিলাম। আজকে এসেছি সকালবেলা 10টার দিকে। এবার শুরু হয়ে গেছে রান্নার পালা। এখন কুমড়ো দিয়ে কুমড়ো চিনি পাঁচফোড়নের তরকারি হবে, খাট্টা মিঠা। আর ওইদিকে মুগের ডাল সেদ্ধ করছি, মুগের ডাল হবে। আর মটর আলুর তরকারি রাখবো দুপুরের জন্য। কাঁচের থালা বাসন দেখি অনেকটা ছিল, এখন মেশিনে দিয়ে রেখেছে। মেশিনে হয়ে গেছে, মেশিনে ধোয়া। আর স্টিলেরগুলো হাতে ধোবো। দুটো লাল বিট আছে, সেই দুটো আবার ভাজবো। রেখে দিয়েছি, অনেক দিন হয়ে যাচ্ছে, রেখে দিয়েছি খাবো খাবো করে ভাজা, কিন্তু আজ ভাজবো। এখনও কোনো কাজ হয়নি, এসে শুধু ডিমের অমলেট তৈরি করেছি সকালবেলা নাস্তা বানিয়েছে। মটরগুলোও ছাড়তে হবে, রান্না করতে হবে। ঝাড়ু পোছা রয়েছে, সব কিছু কাজ রয়েছে। আজকে পুজো অর্চনা তো করতে পারিনি, ঠান্ডাও খুব পড়ছে, রোদ বেরিয়েছে আজকের একটু। রোদ্দুরেই বসেছিলাম খানিকক্ষণ, নাস্তা করতে গেছিলাম। বাইরের তো এসছি, এইবারে ভেতরের কাজ সব, ভেতরের সমস্ত কাজ হবে। আবার বাইরে কবে যাব ঠিক বলতে পারছি না। ওইদিকে প্রচণ্ড ঠান্ডা, এই দিকের থেকে ওই দিকটাই বেশি ঠান্ডা। রান্না চাপিয়ে তারপর যাবো ঝাড়ু পোছা করতে। সকালবেলা এসে আগে ঝাড়ু মেরে দিয়েছিলাম, কেননা পুজো অর্চনা করে, তার জন্য আগে ঝাড়ু মেরে দিয়েছিলাম। আর পুরো ঘরটা এখন বাকি আছে। ডালটা হয়ে গেলে ওই কুকারে মটর আলুর তরকারি রাখবো। আমি বটির থেকে ছুরিতেই ভালো করে তরকারি কাটতে পারি, তাড়াতাড়ি হয়। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো কাজ হয়, বসে কষ্ট হয় অতিরিক্ত একটা, বসে কাজ করা যায় না, পা যন্ত্রণা করে, পায়ে গেরোই ব্যথা। আর তার মধ্যে বসে থাকলে অসুবিধা হয়, তখনই দাঁড়িয়ে অনেকটা কাজ হয়ে যায়। ধুয়ে রেখেছি, এবার এইগুলো বসাবো। পুরোটা পরিষ্কার করেছি সাবান দিয়ে, উপরটা গ্যাস ট্যাসগুলো সব, না চিটচিট করছিল। চাটা পরে মিষ্টি চাটা সবচেয়ে খারাপ চিটচিট করছিল মেজগুলো। আজকে সোমবার পুজো অর্চনা করতে পারিনি, এসে পর টান করে চা খেয়েছি, কেননা মাথা যন্ত্রণা করছিল। ঠান্ডার থেকে ফাঁকা এসে, হাওয়া খুব বাইরে, এটা রোদ আছে তাই খেয়েছি, হাওয়া চলছে খুব। পেঁয়াজ দেবো না, নয়তো আমি খেতে পারবো না। সোমবারে আমি নিরামিষে খাই, সোমবার আর বৃহস্পতিবারে নিরামিষে খাই। এতে পাঁচফোড়ন আর আমচুর আর টমেটো এসব দিয়ে রাখবো। চিনিও পড়বে, মিষ্টি। এদিকে চা তৈরি করে রেখে দিয়েছি।